UPSRM গত 22 এবং 23 জুন প্রথম পলিটিক্যাল সায়েন্স কনফারেন্স রাষ্ট্র সংস্কারের উপরে করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বাংলাদেশের সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য প্রাইভেট ইউনিভার্সিটি থেকেও বিশেষজ্ঞগণ, অধ্যাপকগণ, শিক্ষক ও শিক্ষার্থীরা তাদের গবেষণার জন্য নানান প্রবন্ধ উপস্থাপন করেছেন কনফারেন্সে। দুদিন মিলে এই কনফারেন্সে অত্যন্ত সফলতা সম্পন্ন করে। তারই ধারাবাহিকতা স্বরূপ আমরা পলিটিক্যাল অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স রিসার্চ ফাউন্ডেশনের উদ্যোগে এবার আরও বড় পরিসরে ওয়ার্ল্ড ডেমোক্রেসি কংগ্রেস করছি। ঢাকা ইউনিভার্সিটিতে দুইটা প্রোগ্রামই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বড় পরিসরে করা। গত বছর যেটা ছিল ঢাকা বাংলাদেশে কেন্দ্র করে, গত প্রোগ্রাম যেটা আমরা 22 এবং 23 জুন করেছিলাম, সেটা 2025 কিন্তু বাংলাদেশ জাতীয় পর্যায়ে প্রোগ্রাম ছিল। এবার আমরা প্রোগ্রামটা আন্তর্জাতিক পর্যায়ে করছি এবং এই প্রোগ্রামটার শিরোনাম হলো, প্রোগ্রামটার নাম হলো ওয়ার্ল্ড ডেমোক্রেসি কংগ্রেস, বিশ্ব গণতন্ত্র সভা। এটা মূলত আমরা প্রচারণা যেভাবে চালিয়েছি সারা বিশ্বকেই আমরা এটার সাথে ইনক্লুড করার চেষ্টা করেছি এবং আমাদের কৌশলগত পার্টনার যারা আছে এর মধ্যে একটা ইন্টারন্যাশনাল পার্টনারও আছে। ইন্টারন্যাশনাল পলিটিক্যাল সায়েন্স অ্যাসোসিয়েশনের রিসার্চ কমিটি 48 তারাও আমাদের স্ট্র্যাটেজিক পার্টনার। আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সমিতিও তাদের ওয়েবসাইটে আমাদের এই কল ফর স্টার্ট, আমাদের এই যে কনফারেন্স হচ্ছে অলরেডি আর 2 মাস আগেই তারা একটা শেয়ার করেছেন, অ্যানাউন্স করেছেন এবং এটা প্রচার করেছেন, যার ফলে দেখা গেছে যে আমরা ইতিমধ্যেই মাত্র 1-1.5 মাস হয়েছে আমরা কল ফর স্টার্ট করেছি, সারাংশ চেয়েছি। বিশ্ব গণতন্ত্র সভার এই ডাকে সারা পৃথিবী থেকে প্রায় আমরা আমেরিকা থেকে, কানাডা থেকে, সাউথ আফ্রিকা থেকে, জাম্বিয়া থেকে, ভিয়েতনাম থেকে, সাউথ কোরিয়া সহ আমি যতগুলো মনে করতে পারছি, ইভেন অস্ট্রেলিয়া, মোটামুটি সব বৈশ্বিকভাবে সব দেশ থেকেই আমাদের পার্টিসিপেন্ট থাকছে। এছাড়া সাউথ এশিয়ার দেশগুলো থেকে পাকিস্তান, ইন্ডিয়া মোটামুটি বড় অধিকাংশ শহর থেকেই পার্টিসিপেন্ট অলরেডি আমাদের অ্যাবস্ট্রাক্ট সাবমিট করেছে। বিশ্ব গণতন্ত্র সভা সারা পৃথিবীতেই মোটামুটি, যেহেতু গণতন্ত্রের উপরে এই আলাপ আলোচনা একাডেমিক্যালি প্রথম ধরা যায় অনেকটা, ঠিক এই রূপে আর কি, অন্যভাবে তো হচ্ছে মানে গণতন্ত্র সভা নামে, ওয়ার্ল্ড ডেমোক্রেসি কংগ্রেস নামে আলাপ আলোচনা, একাডেমিক আলোচনা মোটামুটি আমরা শুরু করেছি। তো সেটা এবং ইন্টারডিসিপ্লিনারি নেচারের, মানে সব আমরা সোশ্যাল সায়েন্সের সবাইকেই মূলত, তাছাড়াও আমরা বিজ্ঞান এবং অন্যান্য বিষয়গুলোকে ইনক্লুড করেছি, কিন্তু সোশ্যাল সায়েন্সকে প্রায়োরিটি দিয়েছি। তো এর ফলে দেখা যাচ্ছে কি সারা পৃথিবী থেকে আমরা একটা ব্যাপক সাড়া পেয়েছি এবং এই সাড়াটা মূলত একাডেমিক কনফারেন্স হিসাবে, মানে একাডেমিক জায়গা থেকে গণতন্ত্র নিয়ে যে ভাবনাগুলো আছে আমাদের সকলের, সেই ভাবনাগুলোকে গবেষণালব্ধ আকারে প্রকাশ করা এবং এটা একাডেমিক কমিউনিটিতে শেয়ার করা, ইন্টেলেকচুয়াল কমিউনিটিতে শেয়ার করা, সেই উদ্দেশ্যে বাংলাদেশ প্রথমবারের মতো সারা বিশ্বে ওয়ার্ল্ড ডেমোক্রেসি কংগ্রেস আয়োজনের সুযোগ পেয়েছে এবং এটা আমাদের পরবর্তীতে লক্ষ্য আছে বিশ্বব্যাপী অন্যান্য জায়গাতেও অনুষ্ঠানে আয়োজন করা, যেহেতু এটা সারা পৃথিবীতে সারা ফেলেছে। আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশে এই ধরনের কনফারেন্স খুব কমই হয়েছে, যেখানে সারা বিশ্ব থেকে পার্টিসিপেন্টরা, যারা ইউনিভার্সিটি প্রফেসর আছেন বা বৈশ্বিকভাবে ইন্টারন্যাশনাল প্রফেশনালস আছেন, যারা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন কাজ করছেন, এছাড়া যারা রিসার্চার আছেন, তারাও আমাদের এখানে তাদের গবেষণালব্ধ পেপার শেয়ার করছেন। বাংলাদেশ যেহেতু একটা ক্রান্তি লগ্নে পার করছে, আমরা যে প্রক্রিয়া রাষ্ট্র সংস্কারে কন্ট্রিবিউট করার জন্য ছায়া সংস্কার কমিশন গঠন করেছিলাম, যে প্রক্রিয়ায় রাষ্ট্র সংস্কারে কন্ট্রিবিউট করার জন্য আমরা গত 1-1.5 বছর যাবত কাজ করেছি বাংলাদেশের সব রাষ্ট্রবিজ্ঞানীদের সাথে নিয়ে, মোটামুটি অনেকে নিয়ে, সেই প্রক্রিয়ার একটা ধারাবাহিকতা স্বরূপ আমরা এই বিশ্ব ডেমোক্রেসি কংগ্রেস করছি। এই বিশ্ব ডেমোক্রেসি কংগ্রেস বাংলাদেশ সহ যে সকল রাষ্ট্রগুলোতে তরুণদের নেতৃত্বে বিপ্লব হয়েছে, কর্তৃত্ববাদ বিরোধী, ফেসিবাদ বিরোধী, সেই সকল রাষ্ট্রগুলোকে পুনর্গঠন করা টেকসইভাবে এবং এই রাষ্ট্রগুলোতে যেন আর কখনো ফেসিবাদ এবং কর্তৃত্ববাদ ফিরে না আসে, সেই ব্যবস্থাকে প্রাধান্য দেওয়ার জন্য এবং সেই স্বপ্নটাকে প্রাধান্য দেওয়ার জন্য, সেই স্বপ্নটাকে লালন করার জন্য যে একাডেমিক চর্চা, সেই একাডেমিক চর্চাটাই করছে এই ওয়ার্ল্ড ডেমোক্রেসি কংগ্রেস। ওয়ার্ল্ড ডেমোক্রেসি কংগ্রেসের স্ট্র্যাটেজিক পার্টনার আমি আপনাদের অলরেডি বলেছি যে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সমিতির
রিসার্চ কমিটি 48 আছে, তাছাড়া শ্যাডো রিফর্মস কমিশন আছে আমাদের। তো আমরা এই বছর প্রায় 12-13টা থিমে আমরা পেপার কল করেছিলাম। অলমোস্ট আমরা সবগুলো থিমে পেপার পেয়েছি। তো আমরা বিস্তারিত আবার আপনাদের প্রশ্নোত্তর করে আলোচনা করব। ইতিমধ্যে আপনাদের যেটা আমরা অবহিত করতে চাই সেটা হলো যে জাতীয় পর্যায়ে বাংলাদেশের জন্য আমরা গণতান্ত্রিক ব্যবস্থাকে উন্নত করার জন্য, গণতান্ত্রিক ব্যবস্থাকে টেকসই করার জন্য, সামনে আমাদের নির্বাচন আছে, সেই নির্বাচনকে টেকসই করার জন্য, বাংলাদেশের যে নির্বাচন ব্যবস্থা যেন আর ভেঙে না পড়ে, তার যে একটা গবেষণাগত একাডেমিক চর্চার দরকার, যেটা আমাদের এখানে একটা লিমিটেশন আছে, সীমাবদ্ধতা আছে। আমরা অনেক আলাপ আলোচনা করি বিভিন্নভাবে, তো ঠিক এই প্রক্রিয়া আলোচনাগুলো আমরা সামান্যই করি, যে প্রক্রিয়ার মাধ্যমে টেকসই ব্যবস্থা তৈরি হয়। আমাদের সকলেরই টার্গেট যে বাংলাদেশে একটা টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি হয়, একটা নির্বাচনী রাজনীতির যেন একটা প্রক্রিয়া তৈরি হয়, এটা আমরা চাই। এবং রাজনীতি নির্বাচনের মাধ্যমে যেন ক্ষমতা পরিবর্তনটা হয়, সেটা আমরা চাই। সেই জায়গা থেকেই একাডেমিক চর্চাটা এবং এটা ইন্টারডিসিপ্লিনারি টাইপ আমরা করেছি। আপনাদের অবহিত করছি যে আমাদের অ্যাডভাইজারি বোর্ডে ইতিমধ্যে যারা সম্মতি দিয়ে অ্যাডভাইজারি বোর্ডে আছেন এই ওয়ার্ল্ড ডেমোক্রেসি কংগ্রেসে, তাদের মধ্যে আছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মহোদয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মহোদয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মহোদয়, ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এবং কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আছেন। তাছাড়া আছেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যারও আছেন। তাছাড়া আছেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর আমাদের অ্যাডভাইজারি বোর্ডে। আমাদের অ্যাডভাইজারি বোর্ডে আছেন ঈশ্বরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর। এছাড়াও আমরা আমাদের একটা জেনারেল কমিটি আছে, কনভেনিং কমিটি। সেই জেনারেল কনভেনিং কমিটিতে বাংলাদেশের সব পাবলিক ইউনিভার্সিটির, বিশেষ করে সোশ্যাল সায়েন্সের ডিনরা এবং ডিনগণ এবং সোশ্যাল সায়েন্স বিভিন্ন ডিপার্টমেন্টগুলোর যারা চেয়ারম্যান আছেন তারাও আমাদের সাথে কনভেনিং কমিটিতে আছেন। আমরা মোটামুটি সফলতার সাথে প্রায় এখন পর্যন্ত আমরা 80টা পেপার অ্যাকসেপ্ট করে তাদেরকে জানিয়েছি। তো আমরা মোটামুটি একটা বড় চাঙ্ক নিয়ে এগোচ্ছি। আশা করছি এটা বাংলাদেশে সহ রাইজিং যে ডেমোক্রেটিক কান্ট্রিগুলো আছে, যে সকল দেশগুলোতে গণতন্ত্র বিপজ্জনক অবস্থায় পৌঁছেছে, কর্তৃত্ববাদ ফেসিবাদের মানে প্রসার হয়েছিল, সেই সকল দেশগুলোতে টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা একাডেমিক্যালি কাজ করতে পারব। সেই স্বপ্ন এবং আগ্রহ নিয়ে আমরা আমাদের কাজ শুরু করেছি। স্যার, দুইটা প্রশ্ন। সেটা হচ্ছে আপনাদের এই যে ওয়ার্ল্ড ডেমোক্রেসি কংগ্রেস, এটা হচ্ছে কবে কোথায় অনুষ্ঠিত হবে, এইটা একটা বিষয়। আর হচ্ছে আপনারা বলছেন যে এটা আন্তর্জাতিক যেহেতু একটি কংগ্রেস, সেক্ষেত্রে আপনারা গণতন্ত্রের মানোন্নয়নের জন্যই আসলে এই ধরনের সেমিনার বা কিসের আয়োজন করছেন। সেক্ষেত্রে আপনারা কারা এই জায়গায় অংশগ্রহণ করবে, এই কংগ্রেসে কারা অংশগ্রহণ করবে এবং তাদেরকে কিসের ভিত্তিতে আপনারা যে তাদের গবেষণাপত্রগুলো কিসের ভিত্তিতে, চাহিদার ভিত্তিতে আপনারা এটা তাদের কাছে প্রপোজাল দিয়েছেন এবং আলোচনাটা হবে কিসের ভিত্তিতে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের প্রোগ্রামটা হচ্ছে 29 এবং 30 ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাফফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামে। এবং সেই আমরা দ্বিতীয় প্রশ্নের কথা আপনাকে বলছি, সেটা হলো কারা আমরা ইতিমধ্যে আপনাকে বলেছি বেশ কয়েকটা থিমে, প্রায় 1 ডজন থিমে আমরা পেপার আহ্বান করেছিলাম। থিমগুলো যদি একটু জাস্ট আপনাকে থিমগুলো বলতে পারছি আমরা। যেমন মাস সারপ্রাইজিং and the transition from authoritarian regime, political reforms and state building, elections and electoral integrity, constitutional and legal reforms, constitution and human rights, civil society in democracy, populism, politics and democracy, poverty, inequality and economic governance, religion and politics, institutions building and political consolidation, reconciliation and justice, political narratives and cultural fanaticism, সায়েন্স অ্যান্ড ডেমোক্রেসি, মাস কমিউনিকেশন ইন ট্রানজিশন। এই থিমগুলোতে আমরা পেপার চেয়েছি এবং অলমোস্ট সবগুলো থিমেই আমরা পেপার পেয়েছি। আমরা ভেবেছিলাম যে আমাদের হয়তো প্রতিটা সেশনে আমরা 5টা করে প্রফেশনালদের পেপার উপস্থাপন করতে পারবো। যেহেতু এত ওভারহুইমিং, এত ব্যাপক সারার কারণে আমাদের আসলে এখন প্যারালাল 2টা সেশন চালাতে হবে, কারণ প্রতিটা সেশনে আমাদের অন্তত 10টা পেপারকে ইনক্লুড করতে হচ্ছে প্রতিটা থিমে। তো এবং আজকে মানে আমরা রিভিউতে পাঠিয়েছি থিমগুলো, যা অ্যাবস্ট্রাক্টগুলো। দেখা যাচ্ছে যে অ্যাবস্ট্রাক্টগুলোর ব্যাপারে এত ভালো রিভিউ আসতেছে যে
যে আমাদের একজন এখানে আছেন, আমাদের ডিন স্যার আছেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, যিনি আসছেন সোশ্যাল সায়েন্সের ডিন শামসুল স্যার, তিনি বলবেন হয়তো। তো তারাও দেখেছেন যে মানে এত কোয়ালিফাইড প্রপোজালগুলো আসছে যে বাংলাদেশের গণতন্ত্র বা বৈশ্বিকভাবে গণতন্ত্রকে বা দক্ষিণ এশিয়ায় গণতন্ত্র নিয়ে যে ভাবনাগুলো, একাডেমিক ভাবনাগুলো এত শক্তিশালী যে আমরা আসলে সবগুলো বাছাই করার দিয়ে আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। এছাড়াও তো আপনাদেরকে বললাম যে ভারতের অন্তত মনে হয় 5, 7, 8, 10 শহর থেকেই আমাদের এই স্টাফ এসেছে, পাকিস্তান থেকে এসেছে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসছে। আমরা মোটামুটি পৃথিবীর সব মহাদেশ থেকেই আমরা রেসপন্স পেয়েছি। এত দ্রুত সময়ে অল্প সময়ে এরকম রেসপন্স পাওয়াটা আসলে আমাদের জন্য অনেক আনন্দের, এবং এটা আমাদের জন্য প্রথমবারের মতো ওয়ার্ল্ড ডেমোক্রেসি কংগ্রেস করতে গিয়ে এই ধরনের প্রচারণা যে আমরা পাবো আমরা কখনো চিন্তা করিনি। কারা অংশগ্রহণ করছে?